বুলটি দিয়ে এগুলো কেটেছো কি করবে? আমি এখন ফিশ ফ্রাই করব, ঠিক আছে? মানে ফিশ ফ্রাই মানে কাটলেট বানাবো সুন্দর করে। আর এইখানে আমার তো বিস্কিট গুঁড়া নেই, তাই পাউরুটিটাকে এখানে গুঁড়ি করে নেব। আর এখানে কর্নফ্লেক্স নিয়েছি, এই যে মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লেক্স। আর এখানে টোস্ট বিস্কিট দিয়ে গুঁড়াটা বানাবো আর কি। আর এখানে নিয়েছি পেঁয়াজ। দাঁড়া, এদিকে দেখা, মাছ আর আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। এখানে মাছ আর আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, ঠিক আছে? আমার অবস্থা এইরকম, দূর থেকে দেখ। দিয়ে এটার কথা তো বললে না, এটা বলো। হ্যাঁ, দিয়ে এই যে কাটলেট বানাবো তার জন্য এনে রসুন কুচি করে নেব, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর বিট কুচি। এটা দিতে পারি নাও দিতে পারি, কিন্তু স্যালাডে খাওয়া হবে। আর আমি এখন পাউরুটিটাকে এখানে গুঁড়া করে নেব। পাউরুটি ছিল, যেহেতু বিস্কুট গুঁড়া আমার কাছে নেই, আর এই তো কর্নফ্লেক্স টোস্ট দিয়ে বানাবো। তো একদম হয়ে যাক, দিলে শেয়ার করবো, ঠিক আছে? ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার অবস্থাটা দেখো, ঘেমেছি, এত গরম। তো চলো টাটা। আজকের ভিডিওটা এডিট করে নেবো মন্দিরে বসে, আগে করতাম ভালো ছিল, এখন করি না। এই যে এখন এই আলুটাকে আমি মেখে নেব, আর মাছটাকে কাঁটা বেছে নেব। এই যে মাছটা দেখা, এই মাছটা কাঁটা বেছে নেব। তো একদম ফাইনাল হয়ে যাক, তারপরে আচার মশলাগুলো দেখিয়ে দিই। মাছটাকে বেছে, তারপর দেখো ক্যামেরায় এখানে একটা উঁচুতে টিনের পাশে লাগিয়ে দিয়েছি। তো এখন কড়াটা আমি গরম হয়ে গেছে, কড়াটাতে এবার তেল দিয়ে দিব। এবার মাছ আর আলুটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে। মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব রকম ড্রাই মশলা দিয়ে আমি এখন মাছ আর আলুটাকে কষিয়ে নেব। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ মানু চলে গেছে, সেই জন্য মানু আর ক্যামেরাটা ধরে দেয়নি। ও বাড়ি চলে গেল, আসবে একটু পরে, আবার খাওয়ার সময় আসবে। তো এখন আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব মশলাটা দিয়ে মাছটাকে কষিয়ে নেব ভালো করে। আর কারা কারা এইভাবে তোমরা বাড়িতে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দেখো মশলাটা হয়ে যাওয়ার পরে মাছ আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব, তারপরে সেপ দিয়ে নেব, তারপরে গিয়ে বানাবো। তো অনেক খাটনি আছে, হয়ে গেছে আমার, দেখেছো পুরটা হয়ে গেছে রেডি। এরপরে আর খেতে আমি এটাতে কিন্তু হলুদ দিই, বিস্কুট দিয়েছি একটুখানি, ডিম লাগবে, হলুদ ডিম আনবো, ভালো লাগে না। ফাইনালি রেডি। এখন বাজে 9:45, আমার পরিস্থিতি দেখো। যাই হোক চলো রেডি করি, টাটা। বন্ধুরা এখানে ডিমের গোলা বানিয়ে নিয়েছি, এই যে ডিমের গোলা বানিয়ে নিয়েছি। এরপরে খালি শেপ দেবো, ডিমের গোলায় চুবাবো আর এটা এ করবো। তো চলো, ফাইনালি দেখো আমার শেপ দেওয়া হয়ে গেছে, আরও আছে। তো ফার্স্টেই কটা দিয়েছি, আরও দেখো পুরো আছে, ব্রেড গ্রামসও আছে, সব কিছু আছে। আর আমি কিন্তু বেশি বেশি মোটা করেই করেছি, খেতে ভালো লাগবে। এবার দেখ, এটা নেব, এই ডিমে চুবাবো এরকম করে, তারপরে বিস্কুট গুঁড়াই দেবো। এটা তো পাউরুটি। হ্যাঁ সরি, পাউরুটিতে দিলাম, ঠিক আছে? আমি 2 কোট করে ভাজবো না, 1 কোট করেই ভাজবো। তো মানে আগে পাউরুটিটা দিলে, প্রথমটা দিচ্ছি, আবার কোট করে নিচ্ছি এরকম দিয়ে, এরপরে আমি বিস্কুট গুঁড়াই দেবো। সব রকম ট্রাই করো, একবার এটাকে একবার সেটাকে। এই যে কোটটা বেশি দিলে তো মোটা হয়ে যায়, ভালো লাগে না, তো প্রথমটা বলে দিলাম। এই যে তারপরে 1 কোটেরই করবো,
এই যে ডিমে চুবালাম, দেখা যাচ্ছে আমাকে? হুম হুম বাম হাতে করছি কারণ এই তো করতে হবে, এটা বাম হাতেই করতে হয়, এটা ডবল করব না। এই বাম হাতে করলে টেস্ট আছে। এগুলো করতেই হয় দু হাতে, এক হাতে হয় না। হয়ে গেল, তেল গরম করতে বসিয়েছি, দিলে ভাজবো। এগুলো একই রকম সবগুলো করবে? হ্যাঁ, তাহলে সবগুলো হয়ে যাওয়ার পরে আবার একদম ভাজা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো এতগুলো বানিয়ে ফেলেছি। বানানোটা সহজ, চটপট করে হয়ে যায়। এই জোগাড় যন্ত্র করতে একটু, না হলে কাঁটাটা বাছতে সময় চলে গেল। খুব সহজেই হয়ে যায়, আর খেতে তো কি বলবো বন্ধুরা, 1 সেকেন্ড লাগবে খেতে। এই যে দেখো আরও পুর আছে, আগে এগুলো ভেজে নিই, কারণ অনেকগুলোই করেছি, মাছটা বেশি পরিমাণে ছিল, সেই জন্য করে নিয়েছি। তেও আছে তো, খেতে টেস্টি লাগবে, মুচমুচেও লাগবে, টেস্টও হবে। কাটলেট বানিয়ে নিয়েছি, আর যেগুলো আছে পরে বানাবো। তেল গরম করে নিয়েছি, এবার এগুলো ছাড়বো। ফার্স্টে এইটা ছাড়ি, কারণ প্রথমে বানিয়েছি, এটাই ফার্স্টে ছাড়ছি। তেলটা কিন্তু বেশি গরম করে দিলে হবে না, অল্প তেলেই দিতে হবে। আমি বড় একটা দিয়ে তারপরে ছোট ছোট দিলাম। গ্যাস সিম করে কিন্তু ভাজতে হবে। তো চলো ফাইনাল ভাজা হয়ে যাক। ফাইনালি আমার ফিশ ফ্রাই রেডি। কারা কারা খাবে তোমরা চলে এসো, ঠিক আছে? তো এত খাটনির পরে ফাইনালি এটা বানিয়েছি। খেতে তো 1 সেকেন্ড লাগবে। মানু আছে, মানু, মা, বাবা, আমি 4 জনে খাবো। আর বাইরে ওয়েদারটা কিন্তু সেই হয়েছে, কারণ মেঘলা করেছে, বাতাস হচ্ছে। তো যাই হোক, চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, দেখতে কেমন হয়েছে। খেতে তো সেই হয়েছে, আমি একটা টেস্ট করেছি।